নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো। স্বপ্ন তোমার প্রথম শক্তি, অর্থাৎ স্বপ্ন না থাকলে কিন্তু তুমি শক্তি পাবা না। অর্থাৎ শক্তিটাকে ডেভেলপ করার জন্য তোমার স্বপ্ন দেখতে হবে, অর্থাৎ স্বপ্নই তোমার প্রথম শক্তি। স্বপ্ন ছাড়া মানুষ দিকহীন জাহাজের মতন, অর্থাৎ এলোমেলো হয়ে যায়, অর্থাৎ কোনো ডেস্টিনেশন গন্তব্য থাকে না। কিভাবে স্বপ্ন তৈরি করবে? এমন লক্ষ্য ঠিক করো যা তোমাকে ভয় দেখায়, মানে বড় লক্ষ্য দেখায়। শুধু চাকরি চাই না, ভালো ক্রিয়া করব। ভাবো নিজের জীবনে 5 বছর পর কেমন হবে তা একটা কল্পনা করে দেখো। আজ থেকে 5 বছর পর তুমি কোন অবস্থায় যাবে সেটা কিন্তু ডিপেন্ডস করতেছে তোমার বর্তমানের যে অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, সেটার উপরে। মনে রেখো, যার স্বপ্ন নেই তার ভবিষ্যৎ কিন্তু নেই। সো মাস্ট বি তোমার এখন থেকে স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুসারে কিন্তু তোমার যে কার্যকলাপগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে সময়ের সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ যে প্রপার্টিগুলো থাকে সেটা হচ্ছে টাইম ইজ ভ্যালু, অর্থাৎ সময়ই হচ্ছে সবচেয়ে বেশি সম্পদ তোমার। টাকা হারালে আবার টাকা পাওয়া যায়, কিন্তু সময় যদি একবার হারিয়ে যায় সেটা কিন্তু তুমি আর কখনোই ব্রেক করে পাবে না। সময় ব্যবস্থাপনা তোমার শিখতে হবে, বা টাইম ম্যানেজমেন্টটা তোমার ভালোভাবে শিখতে হবে। প্রতিদিনের পড়াশোনা, কাজের নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। মোবাইল বা ফেসবুক সময় কমাতে হবে, অর্থাৎ মোবাইলে যে ইউজ করো যে টাইমটা, বা ফেসবুকে যে টাইমটা তোমরা স্ক্রল করো, সেটাতে কিন্তু তোমার কোনো লাভ হচ্ছে না। সেই টাইমটা যদি তুমি পড়াশোনা এবং যে কোনো কাজের উপরে বা যে কোনো স্কিল শেখার উপরে ডেভেলপ করো, সেটা কিন্তু তোমার মোর অ্যান্ড মোর ইফেক্টিভভাবে কাজে দিবে। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে 1 ঘন্টা ফোকাস ইজিক্যাল টু 3 ঘন্টা অর্ধেক মনোযোগের সমান। কি বলছে এখানে? 1 ঘন্টার ফোকাস, মাত্র 1টা ঘন্টার ফোকাস 3 ঘন্টার অর্ধেক মনোযোগের সমান। সফল মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে, অলস মানুষ সময়কে দাস মনে করে। তার মানে এই যে সময় আছে, সময় কিন্তু তোমার লাইফে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই টাইম ম্যানেজমেন্টটা তোমার ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, এই টাইম ম্যানেজমেন্টটা তোমার ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, 3 নম্বরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, অর্থাৎ পরিশ্রমের কোনো অল্টারনেটিভ কোনো নিয়ম নেই। তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি ভালো করতে পারবে। সাফল্য কোনো ম্যাজিক না, এটা অভ্যাসের ফল। তুমি যা অভ্যাস করবা তাই কিন্তু হবে। কি করবে হচ্ছে প্রতিদিন ছোট্ট হলেও কাজ করো, প্রতিদিন ছোট্ট হলেও কাজ করো, কম কাজ করো, তবু কি করতে হবে? কাজ করতে হবে। কম কাজ করো, বেশি কাজ করতে হবে না। বেশি কাজ করতে হবে না, তুমি কম করো। ওকে, আজ না কাল করব, বন্ধ করো। এই যে যেন একটা টপিক, এটা মাস্ট বি তোমার বন্ধ করতেই হবে। আজ না কাল, দেখো ফ্রাস্ট্রেশন চলে আসে, অর্থাৎ একটা কাজ তুমি করতেছো, মনে করতেছো যে না আজকে না কালকে করব, বাট কালকে গিয়েও কিন্তু তুমি সেই কথাটাই বলবা, না তাক আজকে না কালকে করব। এইভাবেই কিন্তু তোমার যে সময়টা থাকতেছে, এই সময়টা কিন্তু চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু কীভাবে চলে যাচ্ছে। সো এটা তোমার বন্ধ করতে হবে। কষ্টকে ভয় না পেয়ে গ্রহণ করা, অর্থাৎ মনে রাখবা যত বেশি ঘাম ঝরবে তত কম রক্ত ঝরবে ভবিষ্যতে। অর্থাৎ এখন যত বেশি পরিশ্রম করবে, ভবিষ্যৎ তোমার ততই ব্রাইটনেস। নিজের চিন্তাভাবনা বদলাও, নিজের যে একটা চিন্তাভাবনা আছে সেটা বদলাইতে হবে। কীভাবে বদলাইতে হবে? তোমার মাইন্ডসেট তোমাকে তৈরি বা ধ্বংস করে। তোমার যেন একটা ইচ্ছা শক্তি এবং তোমার যেন মাইন্ডসেট, সেটাই তোমাকে বলে দিব তুমি কি সফল হবে না হচ্ছে ফেলিয়ার হবে। ওকে, পজিটিভ মাইন্ডসেট তোমার শিখতে হবে বা মাইন্ডসেট সেট করতে হবে। আমি পারবো না, আমি শিখছি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটা কঠিন, এটা চ্যালেঞ্জ। আমি দুর্বল, আমি উন্নত করছি। সো তুমি দুর্বল বলেই যে তাই না যেন তুমি পারবা না, তুমি উন্নত করতে পারবা। কঠিন বলতে কোনো কিছু নাই, তুমি সেটাকে চ্যালেঞ্জভাবে নেওয়ার চেষ্টা করবা। 5 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে শিখতে থাকো প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন ছোট হলেও যে কোনো কিছু শিখতে থাকো। যে থেমে যায় সে পিছিয়ে যায়, ডেফিনেটলি সে পিছিয়ে যায়। থেমে যাওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। থেমে যাওয়া যাবে না। ওকে, প্রতিনিয়তই তোমার শিখতে হবে। শেখার যে অভ্যাসটা সেটা হচ্ছে প্রতিদিন নতুন একটা জিনিস শিখো, যে কোনো একটা, বেশি না, শুধুমাত্র একটা জিনিস শিখো। বই পড়ো অথবা ভিডিও লেকচার দেখো এবং সেই অনুসারে প্র্যাকটিস করো। নিজের ভুল থেকে শিক্ষা নাও। এই যে লাইনটা যেন আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে নিজের ভুল থেকে শিক্ষা নাও। তুমি যেগুলো নিজে ভুল করবা সেগুলাই থেকে যদি তুমি শিক্ষা নিতে পারো,
তাহলে কিন্তু তোমার লাইফটা আরও অনেক অনেক ইজি হয়ে যাবে। ওকে, জ্ঞানে এই ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ। ওকে, তো ইনভেস্ট মানে বিনিয়োগ করা, অর্থাৎ যে টাকা পয়সা আছে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে বিনিয়োগ করা হয় না, জ্ঞান দিয়েও কিন্তু বিনিয়োগ করা হয়। এবং একটা স্কিল তুমি যদি ভালোভাবে শিখতে পারো সেটাই তোমার একটা বড় বিনিয়োগ হয়ে যাবে। খারাপ অভ্যাস ডেফিনেটলি তোমার বাদ দিতে হবে। তোমার সাফল্য নষ্ট করে ছোট ছোট অভ্যাস, যেমন ধরো অলসতা। অলসতা একটা গুরুত্বপূর্ণ ব্যাধি, সেটা হচ্ছে সাফল্যের দিক থেকে তোমাকে অনেকটা পিছিয়ে দিবে। এরপরে আছে অতিরিক্ত মোবাইল ব্যবহার। মোবাইল ব্যবহার কখনোই করা যাবে না, করা যাবে বাট সেটা সীমিত। সেটা হচ্ছে সীমিত আকারে তোমার যে ফোনটা আছে সেটা কিন্তু ইউজ করতে হবে, বেশি কিন্তু ফোনটা তোমার ইউজ করা যাবে না। ওকে, সো বেশি যদি তুমি ফোন ইউজ করো তাহলে কিন্তু তুমি ফোনের প্রতি একটা মনোযোগ চলে যাবে। তাই বেশি ব্যবহার করা যাবে না। ওকে, ফোন বেশি ব্যবহার করা কিন্তু যাবে না। সময় নষ্ট করা যাবে না। এক একটা খারাপ অভ্যাস ইজিক্যাল টু এক একটা সাফল্যের বাধা। এই লাইনটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এক একটা খারাপ অভ্যাস ইজিক্যাল টু এক একটা সাফল্যের বাধা। আচ্ছা, নাম্বার 7, সেটা হচ্ছে লক্ষ্যকে ছোটো ছোটো ভাগ করে ফেলা। অনেকে মনে করে যেন একটা লক্ষ্যকে অনেক বড়োভাবে ভাগ করে, না, একটা বড় লক্ষ্যকে ছোটো ছোটো অংশে ভাগ করা বা পার্ট বাই পার্ট, ঠিক আছে, পার্ট বাই পার্ট তুমি কি করবা, এটাকে ভাগ করে নিবা। যদি ভাগ করে নিতে পারো তাহলে সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। উদাহরণ, বড় লক্ষ্য যেমন চাকরি পাওয়া, ছোটো ধাপ প্রতিদিন 2 ঘন্টা পড়া প্লাস নোট তৈরি করা প্লাস রিভিশন। এই যে যেন একটা মেনটেনেন্স, এটা যদি তুমি করো তাহলে কিন্তু এই চাকরিটা তুমি পাবা, কারণ চাকরিটা কিন্তু বড়। তো এই চাকরিটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়তে হবে, নোট তৈরি করতে হবে, রিভিশন দিতে হবে। এবং এভাবে তুমি কনসিস্টেন্টলি 6 মাস বা 12 মাস এভাবে পরিশ্রম করো, তাহলে তুমি অনেক ভালো করতে পারবা। আত্মবিশ্বাস তৈরি করা শিখতে হবে। নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ বিশ্বাস করবে না। কিভাবে আত্মবিশ্বাস বাড়াবে, যেমন ধরো ছোট সাফল্য উদযাপন করা। তুমি যদি নতুন কোনো ছোট সাফল্য অর্জন করতে পারো সেটাকে সেলিব্রেট করা বা উদযাপন করা করতে পারো। আয়নার সামনে কথা বলতে পারো। নিজের উন্নতির রেকর্ড রাখো, অর্থাৎ কোনো একটা ট্র্যাকারের মধ্যে নিজে কী কী সাফল্য অর্জন করছো বা অ্যাচিভমেন্ট করছো সেগুলোকে নোট করে রাখতে পারো। আচ্ছা, ব্যর্থতার মানে শেষ না, এই কথাটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। সো এই যে উপরে যে কথাগুলো বললাম সেগুলো করতে করতে তোমার অনেক সময় ব্যর্থতা হতেই পারো, বাট তার মানে কিন্তু শেষ না। ব্যর্থতা হলো সাফল্যের ট্রেনিং সেন্টার, এটা মাথায় রাখবা। মানসিকতা একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট, সেটা হচ্ছে ভুল করলে শিখবা, আবার চেষ্টা করবা, হাল ছাড়ো না। যতবার পড়বে ততবার উঠতে শিখবে, এটাই হচ্ছে সফলতা। এই লাইনটা একটু মাথার মধ্যে তোমরা সেট করে নাও। ওকে, আচ্ছা, শেষ যে কথাটা সেটা হচ্ছে বা বার্তাটা, তোমার ভবিষ্যৎ কেউ এসে বানিয়ে দিবে না। এই কথাটা একদম মনে রাখবে, তুমি একদম মনে রাখবে এই কথাটা। তোমার ভবিষ্যৎ কেউ এসে বানিয়ে দিবে না, তোমাকে বানাতে হবে আজ থেকেই। আজ থেকে মানে আজ থেকেই, আজ থেকে মানে হচ্ছে আজই। আজ মানে আজ। ওকে, রাইট নাও। আজকের শৃঙ্খলা আগামী দিনের স্বাধীনতা। আজকে তুমি শৃঙ্খলা করবা, আগামীতে তুমি অনেক ফ্লেক্সিবিলিটি পাইবা এবং অনেক স্বাধীনতা